শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর ভাবে কান্তি ধারণ করে আপামর কলি হত জীবীকে হরি নামে প্রেম বিতরণ করবেন বলে এসেছে। আরো একদিনে খেলে শিশু শোষণে নয়নে নয়নে এখানে নতুন এসেছি তো না বলেও থাকতে পারি না, পেট পাতলা আর তুলতে হবে, কিচ্ছু করার নাই। ছোট ছোট ছেলে মেয়েরা যখন স্কুলে যায়, দিদিমণি হোক মাস্টার মশাই হোক, ক্লাসে এসে নাম ধরে ধরে ডাকে। দেখতে হবে তো কে উপস্থিত আছে কে অনুপস্থিত আছে। আগে নাম ধরে ডাকতো, আজকাল রোল নাম্বার ধরে ডাকে। যার রোল নাম্বার ধরে ডাকেছে কি করে, হাত তুলে বলে না উপস্থিত। আজকাল উপস্থিত বলে কি বলে, ইয়েস ম্যাম, ইয়েস মিস, ইয়েস স্যার। না চলো আমেরিকান তো ইংলিশে বলে। ছাড়ো, আজকে আমরা যেখানে বসে আছি এখানেও ক্লাস চলছে, স্পেশাল ক্লাস। আর ক্লাস চলছে, রাধারানীর ক্লাস চলছে। রাধারানীও দেখছেন তার ক্লাসে কে আছে কে নাই। এখানেও প্রেজেন্ট দিতে হয়। এখানে ডিএস ম্যাডাম বলে না 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 না, মেরা মন पंछी बोले उड़ वृंदावन जाऊं। ब्रज की लता पता में मैं राधे राधे गाऊं। क्या गाऊं? मैं राधे राधे गाऊं और मैं श्याम श्याम गाऊं। मैं राधे राधे गाऊं, मैं
বাড়িতে ঝগড়া হয়েছে? ঝগড়া করে কীর্তন শুনতে এসেছ? না তো, হাত উপর করো, হাত। আরে মস্তি মে ঝুমে বৃন্দাবন কি মহিমা। নামাই করো, উপর করো, উপর করো, এমনি করো। বৃন্দাবন কি মহিমা প্যারে कोई ना जाने, प्रेम लगन मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी की पहचाने। कुछ गलियों में झूम झूम के कुछ गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। निधवंजी में जहाँ कन्हैया, निधवंजी में जहाँ कन्हैया रास रचाते हैं, कुहू कुहू कर काली कोयल मन तरपाते हैं। निधवंजी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियाँ आप बजाते हैं। राधा संग नाचे सावरिया। বৃন্দাবনে কেমন করে নাচে আমি শিখিয়ে দেব। কথা কও, কথা কও, শিখিয়ে দেব। বসে বসেই নাচো, পরে উঠে নাচবে। কেমন? এমনি করো সবাই, এমনি করো, হাত রাখো সবাই, যাদের হাত আছে রাখো। আর এখানে একদম রাখো। সবাই রাখো। কি সুন্দর লাগছে, ও মা। রাখো, হাত রাখো। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ। ब्रज की लता पता गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ।
সোনার নপুর। আর গোপাল কিন্তু রোগা ছিল না, একটু মোটা সোটা ছিল, মাখন খেত তো, একটুখানি ঘুড়িও আছে আমার। আর গায়ের রং শ্যাম বর্ণ, বড় টানা টানা চোখ, তাতে আবার কাজল পরিয়ে দিয়েছে মা মোটা করে, আর তাতে আবার টেরা চোখ, কিন্তু সোজা না, ওর কোনোটাই সোজা না, পুরোটাই টেরা। দেখবেন কৃষ্ণ যখন দাঁড়িয়ে থাকে ও সোজা আছে কিছু, ও দাঁড়ায় টেরা, কথা বলে টেরা, তাকাবে টেরা, হাসবে টেরা। তোমরা কখনো টেরা মানুষ দেখেছো? যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে। গোবিন্দ টেরা কিন্তু। এই যে তোমরা মন্দিরে আজকে এসেছো কীর্তন শুনতে, গোবিন্দকে দর্শন করেছো তো? আর যতজন তাকিয়েছে ওনার দিকে সবারই মনে হবে আমার দিকেই তাকিয়ে আছে। টেরা না, নামটাও টেরা। যদি বলো কি করে, একবার তোমরা বলো রাধা, বলো বলো, পয়সা লাগবে না, রাধা। হ্যাঁ, পকেট খালি হয়নি তো। আরেকবার বলো রাধা। আর রাধা বলতে কষ্ট হলো? আরে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছি, চেয়ার পেতে দিয়েছি, সোফা পেতে দিয়েছি, তাও কষ্ট হলে কিছু করার না। রাধা কত সোজা না, বলো সহজ না। এবার বলো কৃষ্ণ। অনেকে তো বলেই না, অনেকে বলে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কৃষ্ণ নয় কৃষ্ণ, কয়েক তলায় বেকা, নামটা বেকা, সব হৃদয়ে এসে কেটে মনে চুরি করেছে, চুরি করেছে। আচ্ছা মা, এই যে আমরা এখানে কীর্তন করছি, আরো কিছুক্ষণ করবো, লীলাটি বলবো তো, বর্ণনা হবে তো। তোমাদের নিশ্চয়ই মন এতক্ষণে বসে গেছে। আমার তো বসেছে, আমার খুব ভালো লাগছে তোমাদের দেখে। কলকাতার দিকে কীর্তন করতে আসলে না খুব শান্তি হয়। কারণ কি জানো মা, পদাবলী কীর্তন একটু কঠিন বিষয়, সবাই বুঝতে পারে না, একটু শিক্ষা থাকা প্রয়োজন। কারণ কীর্তনের পদগুলো ভালো করে শুনবে, অর্ধেক মানেও বুঝতে পারবে না, এত কঠিন। পদাবলী কীর্তন কঠিন বিষয়, উচ্চাঙ্গ সঙ্গীত বলা হয় কীর্তনকে। কিন্তু কখন বুঝবে? যদি এইরকম একাগ্র চিত্তে শুনতে পারো, ধৈর্য ধরে, তবে শুধু শুনবে না, এটুকু চুরি করেছে। আমার গোবিন্দ হলেন চোরের শিরোমণি, চোরেদের সর্দার। আজকে চুরির উদ্বোধন হবে। কোথা থেকে? প্রথম চুরি শুরু করছে নিজের ঘর থেকে। কিভাবে করছে সেইটি আমরা শুনবো। বড় কৌতুক লীলা, রসময় লীলা। যশোমতী মা গোপালকে আঙ্গিনায় বসিয়ে হাতি ঘোড়া সব খিলনা এনে দিয়ে বলছেন, গোপাল তুমি তো ছোট্ট শিশু, তাতে আবার চঞ্চল, তোমার মতো চঞ্চল বৃন্দাবনে একটাও নাই। তুমি এক কাজ করো, শুকনো লঙ্কা পড়া দিলে আমারও কাকা হয়েছে। রাগ করেছে, আমি কীর্তন গাইছি ছাড়ো। তো গোপাল তুমি ঘরে বসে নিজের মতো খেলো, আমি আর রোহিণী দিদি যমুনায় যাচ্ছি জল নিয়ে আসতে। যেই শুনলেন গোপাল মা যাচ্ছে জল আনতে, মুচকি হাসলেন। কেন? মনে মনে ভাবছেন আজকে চুরি বিদ্যাটা নিজের ঘর থেকেই শুরু করব। যদি ধরা না পড়ি তাহলে কালকে থেকেই বেরিয়ে পড়বো বৃন্দাবনে, কোনো ঘর পাত দেব না, পাক্কা চোর। আর যদি ধরা পড়ে যাই তাহলে বুঝতে হবে এখনো কাঁচা আছে, আরো কয়েকদিন অভ্যাস করতে হবে। মনে মনে খুব আনন্দ, আর মুচকি মুচকি হাসছে। আদো আদো কথা ফুটেছে মুখে 3 বছরে। যশোমতী মা বললেন, এই যে গোপাল তুই শুনলি আমি কি বললাম? মাথাটা মেরে দিলেন।
সাবধানে এখানে থাকবে, খেলাধুলাই করবে, কোথাও যাবে না। বেশ, আমি তাহলে যাই। সবেতেই শান্তি। চোর কি চায়? বাড়ি খালি হোক, আমার কাজ আমি সারব। যশোমতী মা কি করলেন? যমুনায় জল আনতে গেলেন। আমাদের পদাবলী কীর্তন গাইতে গেলে বিশেষ করে যেটি গাইতে হয় সেটি হচ্ছে বড় তালের গান, বিলম্বিত লয়ে। 108টিরও বেশি বড় তালের গান আছে। আজকাল চারিদিকে যেভাবে কীর্তন হচ্ছে, কিছু মনে করবেন না বাবা, এটাকে সত্যিকারের কীর্তন বলে না। কীর্তন গাইতে এসে নজরুল গীতি গাইবে, কীর্তন গাইতে এসে রবীন্দ্রসঙ্গীত গাইবে, কীর্তন গাইতে এসে বাউল গাইবে, কীর্তন গাইতে এসে সিনেমার গান গাইবে, যা ইচ্ছা তাই গাইবে, কীর্তনটি গাইবে না। যা প্রাণে চাই তাই গাই, এটা উচিত নয়। কীর্তন গাইতে গেলে প্রথমে গাইতে হয় মহাজনের রচিত যে পদ, যেটি আমরা এতক্ষণ গাইছি। বৈষ্ণব পদাবলী কাকে বলে? বৈষ্ণব মহাজনগণ রচিত যে পদ অধ্যয়ন করে, যে পদ গায়ন করে ভগবানের লীলা বর্ণনা হয়, তাকে বলে বৈষ্ণব পদাবলী। আর আজকালকার দিনে যা কীর্তন হচ্ছে, এই কীর্তন শুনে না কীর্তনিয়াদের মঙ্গল হবে না শ্রোতাদের মঙ্গল হবে, জীবনে হবে না। আমাদের কীর্তনে একটি বিশেষ অঙ্গ হচ্ছে বড় তালের গান। 108টিরও বেশি বড় তালের গান আছে আমাদের কীর্তনে। তার মধ্যে একটুখানি আমরা গাইছি, কেউ চঞ্চল হবে না মা। রান্না করতে গেলে যমুনার জলে যমুনা জলে বেলা যশোদা রোহিণী